অফিসার, আমরা শিওর যে এটা আমাদের বাড়ির কারোর চেনা নাম্বার নয়। সরি। দেবী এভাবে ঘাবড়ে গেল কেন? অফিসার, আমার মনে হয় মানে এটা তো হতেই পারে আমাদের বাড়ি আশপাশ থেকে এই নাম্বার থেকে কেউ ফোন করেছে। হ্যাঁ, সেটা কিন্তু হতে পারে, তাই না? মানে আপনারা লোকেশন ট্রেস করে এই বাড়ির অ্যাড্রেস পেয়েছেন, আপনাদের মনে হয়েছে সেই ব্যক্তি হয়তো এই বাড়িতেই থাকে, সেই জন্যই হয়তো আপনারা এই বাড়িতে এসেছেন। সেটা হলেও হতে পারে। আপনি তো বলছেন পুলিশ গোটা এলাকায় রাডার লাগিয়েছে, তাই নাশকতামূলক কাজ করতে যদি কেউ এসেও থাকে তাহলে আমাদের বাড়ি আশপাশে সে আছে, এই বাড়িতে নয়। ওই নাম্বারের লোকেশনটা এই বাড়িতে দেখাচ্ছে, ওই নাম্বারটা এই বাড়িতেই ছিল। কি বলেন অফিসার? আমাদের বাড়ি থেকে কেউ ফোনে নাশকতামূলক কাজকর্মের চেষ্টা করছে? ফোনটা, দেবীর ফোনটা কোথায়? দেবীর ফোনটা আমাকে দেখতেই হবে। এই তো দেবীর ফোনটা। এই তো, কোনো লক্ষ্যও নেই, ঠিকই তো। মা, দেবীর ফোন থেকে আমার ফোনে কল করলে যে নাম্বারটা ঢুকছে তার সঙ্গে তো পুলিশের বলার নাম্বারের কোনো মিলই নেই, কোনো মিলই তো নেই। তাহলে কি এই ফোনে অন্য কোনো সিম আছে? ও মা, একটাই তো সিম আছে, তাহলে তাহলে পুলিশের বলা নাম্বারটা কার? দেখুন অফিসার, আপনারা নাম্বার ট্রেস করতে এসেছেন, অবশ্যই সে কাজটা করুন, কিন্তু একটা কথা আমি বলতে পারি, আমার পরিবারকে আমি যতটা চিনি, আমার পরিবারের কেউ কোনো রকম নাশকতামূলক কাজকর্মের সাথে জড়িত নয়। তবে দেবী বলে একটি মেয়ে আপাতত আমার বাড়িতে থাকে, সে হচ্ছে আমার ছোট ছেলের বন্ধু, আর ওদের কাছেই শুনেছি এক সময় নাকি সন্ত্রাসবাদীরা ওই মেয়েটিকে আটকে রেখেছিল। হ্যাঁ, কিন্তু সেটা তো থানায় জানানো আছে। অবশ্যই জানানো আছে, কিন্তু এক্ষেত্রে তো মেয়েটির কোনো দোষ নেই, তাকে আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, সেটা আমরা জানি, আর ওই ভিকটিমকে যে কোনো দিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। তবে আজ কিন্তু আমরা এই ফোন নাম্বার ট্রেসিং এর কথাটা আপনাদের জানানোর জন্য এসেছি, যেটা আমাদের ডিউটি। কি করছো ডায়মন্ড? তুমি তুমি কি ভেবেছো ডায়মন্ড? পুলিশ যে নাম্বারটা ট্রেস করেছে সেটা আমার নাম্বার? তুমি আবার আমাকে সন্দেহ করছো? হ্যাঁ,
কি ভাবছো তুমি আমি একজন টেররিস্ট? খুব ভালো করেছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি আপনাকে কথা দিচ্ছি, এই ব্যাপারটা আমি আমার পাড়ার সমস্ত লোকদের জানাবো এবং অ্যালার্ট করে দেবো। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলে তারা অবশ্যই যেন পুলিশে যোগাযোগ করে। ওনাদের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করো সেজ বৌমা। না না, ব্যস্ত হবে না, আমরা তো এখন ডিউটিতে আছি। আচ্ছা আসি, নমস্কার। নমস্কার, চলো। ডায়মন্ড আর দেবী দুজনেই নেই এখানে, কোথায় গেল ওরা? এ আবার কি কাণ্ড বলো তো, এরকম তো কোনোদিনও আগে হয়নি। আমার তো খুব ভয় করছে। আমাদের পাড়ার মধ্যে এই সমস্ত। শুধু ভয়ের ব্যাপার নয় বৌদি, আমাদের পুজোর একটা রেপুটেশন আছে। কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তো একটা প্রশ্ন উঠে যাবে। হ্যাঁ, সে তো উঠবেই। তাছাড়া এবছর তো আমাদের পুজোতে সেন্ট্রাল মিনিস্টার আসছে। আচ্ছা বাবা, বলছি এই সিচুয়েশনে সেন্ট্রাল মিনিস্টার আসার ব্যাপারটা মানে ক্যান্সেল করে দিলে হয় না? বাইরে বসার ঘরে পুলিশ এসেছে আর সেই সুযোগ নিয়ে তুমি আমার ঘরে তল্লাশি করতে এসেছো, আমার ফোন চেক করতে এসেছো। কিচ্ছু পাবে না তুমি, কিচ্ছু না। আমার এই ফোনটাও নতুন, এই নাম্বারটাও নতুন। আর এই ফোনটা কে দিয়েছে জানো তো? রিদান দিয়েছে। জানি তো। না না ডায়মন্ড, তুমি এক কাজ করো, তুমি ভালো করে চেক করো। ও এতক্ষণে তো মনে হয় ভালো করে দেখেও নিয়েছো। বিশ্বাস না হলে আরেকবার চেক করো ডায়মন্ড, প্লিজ তুমি আরেকবার চেক না করো। না না দেবী দেবী, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। এই নাও, তুমি ফোনটা নাও। আমি আসলে তুমি কি ডায়মন্ড, তুমি আমাকে কি মনে করেছো? কি ভাবছো তুমি? তোমার বর আমার প্রেমিক ছিল বলে, তোমার বর আমাকে ভালোবাসতো বলে, আমার বিপদের দিনে সে তার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছে বলে তুমি আমায় সন্দেহ করছো? না দেবী, আমি তোমায় সন্দেহ করছি না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি আমায় সন্দেহ করছো ডায়মন্ড। হ্যাঁ, তুমি আমায় সন্দেহ করছো। আর আমাকে সন্দেহ করে তুমি শুধু আমায় নয়, রিদানকেও ছোট করছো। আর এইরকম চলতে থাকলে না, খুব শিগগিরই তুমি একদিন রিদানের সমস্ত ভরসা হারিয়ে ফেলবে। তুমি কিন্তু ভুল করছো ডায়মন্ড। রিদান কিন্তু ভালো মানুষ, কিন্তু ও খুব একরোখা আর খুব জেদিও। আমি রিদানকে খুব ভালো করেছি, কিন্তু তুমি তো রিদানের বউ হয়ে নিজের বরকে এখনো পর্যন্ত চিনতে পারলে না। তুমি ভুল ভাবছো দেবী। এরকম ভুল বারবার করলে, রিদানের বিশ্বাসকে বারবার আঘাত করলে তুমি কিন্তু রিদানকে একদিন হারিয়ে ফেলবে তাই। না না না, তুমি কি চাও? আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাই তো? না না দেবী দেবী, আমি সেটা চাই না। তুমি প্লিজ এইভাবে বলো না। দেখো, আমি একবারের জন্য চাই না যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, একবারের জন্য কিন্তু এটা বলিনি। তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার সত্যিই খুব খারাপ লাগবে। তাহলে আমাকে কেন সন্দেহ করছো? আমার ফোন কেন চেক করছিলে বলো? না না, তোমাকে বলতে হবে ডায়মন্ড, আমার ফোন তুমি কেন চেক করছো বলো। আসলে কিছু মনে করো না দেবী। আসলে আমি জানতে চাইছিলাম যে তুমি সেই দিন কার সঙ্গে ফোনে কথা বলছিলে। আমার মন থেকে কিছুতেই সন্দেহটা যাচ্ছিল না। আমার খালি মনে হচ্ছিল যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। ওই অনলাইন ডেলিভারি বয়ের নাম করে তুমি আমাকে মিথ্যে বলছো দেবী। তুমি কি ভাবছো ডায়মন্ড? আমি কার সাথে কথা বলছিলাম? রিদানের সাথে? তুমি কি মনে করেছো বাড়ির বাইরে গিয়ে আমি রিদানের সাথে দেখা করি? তুমি আমায় বিশ্বাস করো না ঠিক আছে, কিন্তু
তুমি তোমার বরকেও বিশ্বাস করো না? ডায়মন্ড, ডায়মন্ড, কি হয়েছে? ডায়মন্ড তো বসার ঘরে ছিল, হঠাৎ করে দেবীর ঘরে কখন এলো? কেনই বা এলো? কি হচ্ছে এখানে? রিদান, তোমার বউকে জিজ্ঞেস করো যে কি হয়েছে। তোমার বউ তোমাকে বিশ্বাস করে না রিদান। বাড়িতে পুলিশ এসেছে আর তোমার বউ আমার ঘরে ঢুকে আমার ফোন চেক করছে। ডায়মন্ড আমাকে টেররিস্ট ভাবছে রিদান। কি? এসবের মানে কি বলো তো রিদান? আমি সত্যি বলছি, তোমাদের বাড়িতে থেকে আমি এই বাড়ির কোনো মানুষকে আমি বিপদের মধ্যে ফেলতে চাই না। এই কলঙ্ক মাথায় নিয়ে আমি আর এখানে থাকতে পারবো না রিদান। আমি এখানে আর থাকতে পারবো না। দেবী, দেবী প্লিজ শান্ত হ। ডায়মন্ড, ডায়মন্ড, ও কি বলছে এসব? ওর কাছে কোনো উত্তর নেই গো রিদান। আমি তোমার জীবন থেকে দূরে চলে গিয়েছিলাম কারণ টেররিস্টরা আমায় বন্দি করে রেখেছিল। কিন্তু আজ আমার ডায়মন্ডকে দেখে মনে হচ্ছে তোমার জীবন থেকে আমার চলে যাওয়াটা একদম উচিত হয়নি। তোমার জীবনে আমার থাকাটা খুব দরকার ছিল রিয়া। তাহলে ডায়মন্ড তোমার জীবনে কোনোদিন আসতেই পারতো না। রিদান, এই মেয়েটা তোমায় বিশ্বাস করে না, তোমাকে বোঝে না, তোমাকে ভালোবাসে না রিদান। ডায়মন্ড, ডায়মন্ড, আপনি দেবীকে সন্দেহ করছিলেন কেন? আপনি আবার কাঁদছেন কেন? ডায়মন্ড, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ একটু বাইরে আসুন। আসুন। ব্যাপারটা কি হচ্ছে? ত্রিকোণ প্রেম তো বেশ জমে উঠেছে মনে হচ্ছে। এসব কি হচ্ছে? ডায়মন্ড কিন্তু এবার ওর নিজের সীমা পার করে গেছে। আমি যখন ঘরে ছিলাম না তখন আমার ঘরে ঢুকে এসে আমার ফোন চেক করছে। সে সব শুনেছি। পুলিশ কি করে এই নাম্বারটা ট্রেস করলো? কালপুরুষ, পুলিশ যে নাম্বারটা ট্রেস করেছে সেটা আমি রিদানের ফোনে রাখিনি, আমি আলাদা করে রেখেছি। মানেটা কি? তুমি কি বোকা? হ্যাঁ, মানে তুমি ওই নাম্বারটাকে এই বাড়িতে এসে কোনোভাবে অন করেছিলে, তাই তো? আমি আসলে বুঝতে পারিনি কালপুরুষ, সরি। আসলে আমাকে একটা জরুরি দরকারে ফোন করতে হয়েছিল। কাকে ফোন করেছিলে তুমি? কাকে ফোন করেছিলে বলো? আমি দুর্গাকে কল করেছিলাম। আমার ব্যাগপত্রগুলো কোথায় রেখেছে সেটা জানতে আমি ফোন করেছিলাম। ওই নাম্বারটা কোথায়? মানে সিমটা কোথায়? এক্ষুনি আনো, আমি ডিস্ট্রয় করতে চাই ওটা। আচ্ছা তুমি আমায় দাও, আমি ওটা বাইরে গিয়ে রাস্তায় গিয়ে ফেলে দেবো। সিমটা আনো, তাড়াতাড়ি, দাঁড়িয়ে দেখো না, ফাস্ট যাও। আমি আনছি।
ফার্দার আমায় না জিজ্ঞেস করে আর কোনো কাজ করবে না, মনে থাকবে? এসবের মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আসলে আসলে সেদিন রাতে আমি একজনের গলা শুনতে পেয়েছিলাম। সে সে আপনাকে নিয়ে কথা বলছিল। কি বলছি? যে কথাটা বলছিল সেটা মুখে আনতেও আমার আমার বুক কাঁপছে, আমার ভয় করছে। কি বলছিল কথাটা বলুন প্লিজ। কেউ একজন বলছিল যে প্রয়োজনে সে রিদান গাঙ্গুলিকেও শেষ করে দিতে পারে। হোয়াট? কে বলছিল এই কথা? আমি জানি না, আমি বুঝতে পারিনি, কিন্তু কিন্তু গলার আওয়াজটা শুনে না আমার খুব চেনা চেনা মনে হলো যে ওই আওয়াজটা, ওই গলাটা আমার। কার গলা? কার গলা? দেবীর গলা। অসম্ভব। দেবী আমাকে মেরে ফেলার কথা বলতেই পারে না। আপনি কি আমাকে একটু বিশ্বাস করেন না? আমি আপনাকে বিশ্বাস করি ডায়মন্ড, কিন্তু দেবী এই কথা কেন বলবে? দেবীর কিসের লাভ? আমি তো সেটাই বুঝতে পারছি না। না আপনি কারোর সাথে পাশে থাকেন, না আপনি কারোর ক্ষতি করার চেষ্টা করেছেন, তাহলে কেউ কেন আপনাকে খুন করার চেষ্টা করবে? আচ্ছা আচ্ছা, আপনি তো পুলিশেরও লোক নন। আমি পুলিশের লোক কেন হতে যাব? আচ্ছা ডায়মন্ড, আপনি শিওর গলাটা দেবীরই ছিল? হ্যাঁ, মোটামুটি শিওর। কাকে বলছিল এই কথাটা দেবী? আমি জানি না, আসলে দেবীর ঘরটা ভেতর থেকেই বন্ধ ছিল। আমি দরজার বাইরে থেকে কথাটা শুনতে পেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার চোখে আমি কিছু দেখিনি, আমি আমার কানে শুনতে পেয়েছি। আপনি ভুল শুনেছেন ডায়মন্ড। দেবী আমার ক্ষতির কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না। দেবী আমায় ভালোবাসতো ডায়মন্ড। দেবী একসময় আমায় খুব যত্ন করতো, কেয়ার করতো। ও কেন আমায় মেরে ফেলার কথা ভাববে? ডায়মন্ড প্লিজ প্লিজ, আপনি দেবীকে নিয়ে এসব ভাববেন না। এসব শুনলে আমার খুব কষ্ট হয়। আর আপনার নামে এসব কথা শুনলে আমার যে খুব ভয় করে। সেটা ভুলে যাবে না, পুলিশ কিন্তু ওই নাম্বারটা আমাদের বাড়ির লোকেশন থেকেই ট্রেস করেছে। তাহলে তাহলে ওই নাম্বারটা কার? ডায়মন্ড, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না, চিন্তা করবেন না। পুলিশের কাজ করছে, পুলিশ ঠিক খুঁজে বার করবে। এরকম ভুল বারবার করলে, রিদানের বিশ্বাসকে বারবার আঘাত করলে তুমি কিন্তু রিদানকে একদিন হারিয়ে ফেলবে ডায়মন্ড। তুমি আমায় বিশ্বাস করো না ঠিক আছে, কিন্তু তুমি তোমার বরকেও বিশ্বাস করো না ডায়মন্ড। আমি 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 জানি না কেন আমার মনটা এরকম অস্থির অস্থির হয়ে আছে। এত কিছুর পরেও আমার এটা কেন বারবার মনে হচ্ছে যে যে দেবীকে বাইরে থেকে দেখে যেটা মনে হয় ও আসলে সেটা নয়। ওর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, গভীর রহস্য। আজ এসজি ব্লক পুজোর শুভ উদ্বোধন। এসজি ব্লকের অধিবাসী বৃন্দদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আরে প্রদীপে তেল এখনো দেওয়া হয়নি রাজা, কি হচ্ছে কি এসব? আমি দেখছি। ভালো করে জড়ান। এই নীল, হ্যাঁ বাবা। বলছি সমস্ত আয়োজন কমপ্লিট তো? হ্যাঁ আমি দেখছি সব ঠিকই আছে। ঠিক আছে, মানে এই রিবন লাগানো হয়নি কেন এখনো? এই তাই তো তাই তো কি করছো? দেখো কি অবস্থা। হ্যাঁ আমি দেখছি। এই অরিজিৎ, আরে অরিজিৎ এদিকে আয়। বাবা কি হয়েছে? রিবন লাগানো হয়নি, কাচি নেই, কি করছিসটা কি? রিবন কাচি? আরে এগুলো তো সব এখানেই আছে। তুই এখানে আছে। এই বলছি যে ফুল এখনো সব লাগানো হয়নি? ফুল মোটামুটি হয়ে গেছে। মোটামুটি বুঝেছি। এই নীল এদিকে এসো। হ্যাঁ আছে। আপনি যান। হ্যাঁ বাবা। গিয়ে দেখো ফুলগুলো লাগানো হয়নি কেন। যাও। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি দেখছি। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি দাও ভাই দুজনেই আছি, সব সামলানো। এই স্টেজে মেরে দেওয়ার তোমাদের টেন্ডেন্সিটা না আমি একদম পছন্দ করি না, বুঝেছো?
সময় চলে যাচ্ছে, বিকেল 4টের সময় সেন্ট্রাল মিনিস্টার চলে আসবে, অথচ এখনো এত কাজ বাকি। এই বলছি যে প্যান্ডেলের কাজ সব শেষ হয়েছে তো? হ্যাঁ, সামনের দিকটা তো হয়ে গেছে, বাকিটাও আমি দেখে নিচ্ছি। এখনো দেখবে, যাও গিয়ে দেখো। এই ওদিকে রাস্তায় লাইট লাগানো হয়েছে সব? হ্যাঁ, রাস্তায় তো ওই মোটামুটি হয়েই গেছে। সব কথাতে খালি তো মোটামুটি বলছো, মানে কোনোটাই সব হয় মোটামুটি না, দুপুর দুটোর মধ্যে সব হয়ে যাবে। বাবা বাবা, তুমি একটু নিশ্চিন্তে, একটু ঠান্ডা, একটু বসো না, একটু ফ্যান তলায় বসো। আমি সব দেখে নিচ্ছি, তুমি একটু নিশ্চিন্তে বসো। দেখো, আমি তো এত বছর পুজো ছিলাম না, তুমি এবছর আমার দায়িত্ব দিয়েছো, এবছর তোমাদের সঙ্গে থাকতে পেরে আমারও ভালো লাগছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন দায়িত্ব নিয়েছি, আমি সব করে দেবো, তুমি চিন্তা করো। আরে চিন্তা করবো না বললে হয় না নীল, যেটা দেখবো না সেটাই পড়ে থাকে, ভাবি এক আর হয় আর এক। শোনো, এই উদ্বোধনটা নিয়ে আমি সত্যি খুব চিন্তায় আছি, কোন রকম সমস্যা যাতে না হয়, কারণ সেন্ট্রাল মিনিস্টার আসছে, পান থেকে চুন খসলেই বিপদ হয়ে যাবে একেবারে। কোনো বিপদ হবে না, আপনি কেন টেনশন করছেন? আমরা আছি তো, কোনো প্রবলেমই হবে না। জানি তো বাবা, সবাই আছো তোমরা। বলছি যে ওই মিনিস্টারকে বরণ করার সমস্ত আয়োজন কমপ্লিট তো? আপনি তো ঠিক করেছেন মহিলা কমিটির একজনকে। হ্যাঁ, কে নিল? দেবী। হ্যাঁ, রিদান শালাবাবুর বান্ধবী, ও নিজের থেকেই দায়িত্বটা নিয়েছে। দেবী? মানে যে মেয়েটি আমাদের বাড়িতে থাকে? হ্যাঁ কাকা বাবু, আমি মাল্যদান করব।